তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি, বেহায়া কোথাকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনো দিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহর রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না, মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, কেন সেজদা দিলা না? এই বেটা, কেন সেজদা দিবা না বেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা কোনো পদার্থ ফেলাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বোঝো না? তুমি বোঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে পারলো না। অসুবিধা কি? তোমারে কে এতবার ফ্যান বদলাইলো? একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়া সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উড়াও, কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে কারণ বাচ্চাদের কি ফ্যান করে? ওই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাইলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেরম শুরু করলো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতে হইলো, আবার এদিকে কাইতো যে ঠ্যাং দুটো আলগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপরে হে কি কইবো আমার, কবিটা কি পাগল ধরে আনছে?
কথা বলেন না, বলবে কি না? বলে আরে আরে এটা কি পাগল, এবার আমারও লইয়া কেরম শুরু করছে কি, একবার কয় ডাইন দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাঙ্গাল কি দাও, বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও লইয়া কে পাগলামি শুরু করলো। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। তিনটি জিনিস যে একত্র করে, এক নাম্বার হলো কলব মানে দিল, অন্তর, ভেতরটা। দুই নাম্বার হলো আও আলকাস সামআ মানে কান। তিন নাম্বার হলো ওয়া হুয়া শাহীদ, সে নিজে সশরীরে সচক্ষে উপস্থিত, মানে চোখ, চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আছে, ঠিক না বলেন? যে দিল, কান, চোখ, আল্লাহ বলেন এই তিনটা একত্র করে শুনবে, নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে, অবশ্যই উপদেশ আছেই আছে। সুবহান। তাহলে শর্ত হলো তিনটাকে একত্র করা, দিল, কান, চোখ একসাথ করা, একসাথ একত্র করলে ইনশাআল্লাহ তিনটাই যদি সজাগ রাখেন, অন্তর দিয়ে উপলব্ধি করলেন, মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন, সচক্ষে দেখলেন, এই তিনটা মিলাইলে ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে, আল্লাহর কোরআন থেকে পরিবর্তন আসবে, জীবনটা গঠন করার মানসিকতা আসবে। এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগী হন। কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে আল্লাহ তাআলা বলছেন বান্দা গাফিল হইও, গাফিল হইও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটি মিনিটও বেহুদা নষ্ট হয় নাই, দিবা নিশি 24 ঘন্টা যিনি কোনো না কোনো ফিকিরে থাকতেন, কোনো না কোনো টেনশনে চিন্তায় থাকতেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক্র। সাহাবীরা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজিকে সারাক্ষণ দেখলে মনে হইতো দুইটা অবস্থা, মুতাওয়াসিল আল আহজান ধারাবাহিকভাবে চিন্তিত, দাইমাল ফিক্র সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছে। মানুষ, এটা আমরাও তো বলি, মানুষের চেহারা দেখলেই মানুষ বলে ভাই কোনো পেরেশানিতে আছেন, এই চেহারায় বুঝায়। ভাই কোনো চিন্তা, খুব কোনো গভীর চিন্তা করতেছেন, আপনি কেউ কোনো খুব বিপদে আছেন, চেহারা ফুটে ওঠে। সাহাবীরা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেই মনে হইতো তিনি চিন্তিত, তিনি ভাবতেছেন কিছু না কিছু, কিছু না কিছু ভাবতেছেন। আর কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য, এই ছিল তার দিবারাত্রির ভাবনা। আরো কি করতে পারে? দাওয়াত ও তাবলীগের সারা বিশ্বব্যাপী মেহনতের বরকতের মূল কারণ এটা একটা। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যার মেহনতে, যার ফিকিরে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে সারা পৃথিবীতে আম করেছেন, ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক। ওনার বিবি বলতেন এতটা রাত, এরপরও আপনার অস্থিরতা কিসের? কি ভাবতেছেন আপনি? এমন করেন কা? তো তিনি বলতেন বিবিকে, শোনো, আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা, পেরেশানি, এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো তাহলে বিনিদ্র রজনী, ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত। আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাইতাম। আমার হৃদয়ে অস্থিরতা, অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেয়। ইসলাহি নিসাব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী
রহমাতুল্লাহ আলাইহির 11টি কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে, ইসলাহি নিসাব নাম, বাংলা অনুবাদও হয়েছে এই নামেই, ইসলাহি নিসাব। ওটার শুরুতে আছে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, উম্মতের কথা যখন, মানুষের কথা আমার যখন মনে হয়, তো অস্থিরতায় আমার ভোগ ক্ষুধা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায়। भूख उड़ जाती है, नींद खत्म हो जाती है और करवटे बदलते बदलते रात खत्म हो जाती है। এবং বিছানায় এপাশ ওপাশ করতে করতেই অস্থির ভাবে রাত শেষ হয়ে যায়। হায় কি হবে উম্মত। এজন্য বললাম ভাই, ফিকির চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই নবীকে পর্যন্ত বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, নবী আমার, গাফেল হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। অথচ উনি গাফেল হইছে কখন? কথা বলেন না। নবীজি গাফেল ছিলেন? আল্লাহ থেকে গাফেল ছিলেন? দিন প্রচার থেকে গাফেল ছিলেন? ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন সারাক্ষণ। ফি কুল্লি আহয়ান, সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে স্মরণে থাকতেন। অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব। সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত, তাবলীগ, ইমানের দাওয়াত, জিহাদ, মসজিদে ইমামতি, সাহাবীদেরকে দ্বীন শিখানো, আপনার উম্মতের আত্মশুদ্ধি, তাজকিয়া, এরকম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকী হবেন, অবসর হবেন, আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না, ফানসাব, বরং তাহাজ্জুদের বন্দিগিতে একাকী এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগে যান। এ কথা বলেন নাই? সারাদিন আপনি পরিশ্রম করছেন, কত কাজ করছেন, কত দিকে কত ছুটাছুটি করছেন, এবার রাতটা পুরা ঘুমান। আল্লাহ বলে না বন্ধু, ফানসাব, রাত্রিবেলা আবার মেহনত করেন, আবার পরিশ্রম করেন। এবার যেন নবী জিজ্ঞেস করলো কি মেহনত করব? তা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন। সারাদিন লোকের মাঝে আপনি ছিলেন, আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি, তখনও ভালো লাগছে, আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায়, শুধু আমি দেখব আপনাকে, আপনি ভাববেন আমাকে। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে তিনি, আমি সেখান থেকে তিনি, দুই দিক থেকে ইশারা। রাত গভীরে হয়, রাত গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রব্বুল আলামিন বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি, তুমিও রাজি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই রাখছে, ব্যস্ততার ভিতরে। নিজের থেকেই ব্যস্ত ছিলেন, তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত করছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা আযকুর ইসমা রাব্বি। আল্লাহ বলেন, আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম, সাবহান তাবিলা, সারা দিনে আপনি খুব পরিশ্রম করেন, কত কত কাজ করেন মানুষের জন্য, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে,
কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন, ইমানের ফেরি করেন, আপনি আখিরাতের ফেরি করেন, কালেমার দাওয়াত দেন। তবুও আপনাকে বলতেছি, এত ব্যস্ততার ভিতর দিয়েও ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের জিকির, আল্লাহর নামের তাসবিহ এটা চালু রাখেন। তাহলে অবসর দিছে কখন? মোবাইল টিপ তো দিছে কখন? কথা বলেন না কেন? 1 থেকে 1.5 ঘন্টা লাগাইয়া বুটমুড়ি খাইতে দিছে কখন? বলেন। 10 মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন? কথা বলেন। লোকজন নিয়া চা বন বিড়ি আরে গপসপ মারনের টাইম দিছে কখন? এতগুলো কথা বলার অর্থ হলো, আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে, যে আন্তরিকতা চাই, মনোযোগ চাই, আগ্রহ থাকা চাই, মানার মানসিকতা থাকা চাই, গ্রহণ করার ইচ্ছা থাকা চাই। খোদার কসম নইলে বদলাবে না। খুব আমার খুলনার হযরত বলছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন, নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয়, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, আর 2 সালাম ফিরাইবার সময় আপনার এই কাঁধের উপরে। তো হযরত বলেন যে এই প্রথম যেই 4টা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, হযরত বলেন চেষ্টা করে দেখবেন খুব কষ্টকর, অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয়। নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায়, এদিক সেদিক চলে যেতে চায়। এজন্য বন্দিগি কষ্ট করেই অভ্যস্ত হইতে হয়। একদিন যখন অভ্যস্ত হয়ে যায় তো আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের মজা আর স্বাদ পাইতে থাকে, স্বাদ পাইতে। এজন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে। আপনি নফসরে বুঝাইতে হবে, কিচ্ছু হয়েছে না, যা ইচ্ছা তা হোক, আমি আল্লাহর কথা শুনতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেকায়েতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজ্জুদের লম্বা নামাজ পড়তেছিলেন। ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহইয়া, ছেলে শোয়া, ছোট ছেলে। এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে। বিবি বাচ্চারা অন্যরা হই হুল্লুর চিল্লাচিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে, চিৎকার চেঁচামেচি করছে। উনি ওনার নামাজই পড়তেছেন। সালাম ফিরাইবার পরে ওনার বিবি ওনারে বললেন, নফল নামাজ ছেড়ে দিলে হইতো না? বুঝেন না কথাটা? নফল নামাজেরা এটা ছেড়ে দিলেও তো সারত। তিনি বলেন, কেন ছেড়ে দিত? মানে কি কারণে, কি হয়েছে? কমা কয় কি হয়েছে? এবার বেড়ি সেতড়িনি কোতে বেড়া কয় কি হয়েছে? বেড়ে দুনিয়া কিনার করে লাইলাম, এবার এমন কয় কি হয়েছে? উনি বলতে, আসলেই কি হয়েছে বলো, আমি তো বুঝতেছি না কি হয়েছে। হায় আল্লাহ, আপনি কিছুই টের পান নাই? না। কচ্ছে এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো, মারলাম, চিৎকার দিলাম আমরা, এত আওয়াজ হইলো, আপনি টের পান নাই কিছুই? তিনি বলছেন বিবিকে, হাই বিবি, যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো? তাহলে কি সেটা আমার নামাজ হতো? এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মুরব্বী বলি আর জওয়ান বলি, সবার কাছে বলি, বাপ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়।
মানার মানসিকতা নিয়ে শুনতে হয়। খোদার কসম, এরকম দিল পাইলে আল্লাহ তাআলা নিজে আগাইয়া হেদায়েত দিয়ে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলে আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে বান্দা তুমি আসো, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। না না, আমার কিচ্ছু লাগবে না, এগুলো নেই। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, 3 সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। এখন মাফ, এখন অ্যাডভান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তাৎক্ষণিক সাথে। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ হইব? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারবো? কথা বলেন। তো আল্লাহ তাআলা বলেন বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 নাম্বার আর করব না, ওয়াদা দিলাম। 3 নাম্বার লজ্জিত, আমি মাফ চাইলাম। এই 3টা হইতে হবে একসাথে। আল্লাহ বলেন এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি, আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে হইব। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ বোঝেন নাই? আমনের আস্তাগফিরুল্লাহর উর্ফে কি? আস্তাগফির মানে আমনে যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ, মানে টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগ, কি তো ওইটি কি শুরু হলো? দেশটা কি শুরু হলো? মানে আমনে যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর এটারে কি বলে না? তওবা বলে। এটারে তো এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় 3 জিনিসে। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত, আমি মাফ চাইলাম। আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তওবা যদি আমি পাই, তো আমি 90 বছরের গুনাহগার পাপীকেও 1 নিমিষে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই।
আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবারে জুরানি শুরু। এই যে গেড়ি হালাইলো মানে গাঁট, এই যে জুরানি শুরু। এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে হাবড়া জুড়াই তত, এরপরে হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। এখন যদি উনারে জিগান চাচা আজ জুড়াইতেন না, তখন উনি বলবো আমি তো জুড়াইলাম হইলে, কিন্তু হুজুরকে ওয়াজ বন্ধ করলো, তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে, এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, দিল বদলাবে না। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খুসাখুসি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে, এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় না বাপ। এজন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোনো প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করবো, এবার কিতা করবো, আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা হচ্ছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরার ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করবো, আমরার ইমাম সাহেব হেরা টুকটাক কিছু কথা টথা কইব। মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হযরত বলেন, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত দ্বীন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহবারি, পথ প্রদর্শন, এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই। সোজা কথা হইল আন্তরিকতা চাই, আন্তরিকতা দরকার, মানার মানসিকতা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন, এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া, তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান, এরকম ওয়াজ মাহফিল, বিভিন্ন মহল্লায়, মসজিদে, মাদ্রাসার ইসলাহি বয়ান, সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয়, নেক কথা হয়, সেটা শতভাগ মনোযোগ, আন্তরিকতা, মানার মানসিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কারি কথা হাসরের ময়দানে ফিডা খাওয়ার জন্য তৈরি থাকেন। ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম হুতায় এলেন, মনে রাখি। এই বুড়ো মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা কয়, রসিক মনে করেন ফাতরামি করে, আপনি মস্কারি করেন। হ্যাঁ, আপনি মস্কারি করেন, কয় তো ভালো লাগে, তো কয় বুঝি তো, আমরা লেগে পারি তো না। কা পারেন না? আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন। আপনার বিএস, সিএস, আরএস, খতিয়ান, আপনার জিঙ্গলে আরো কুদ্দা ওঠেন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে 3 জনে দৈর্য থামান জানা, আরে যারা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ বেটা, তারে বুঝাই লই বেটা,
আপনি দিয়ে এখন 60 মাঠ বইতে আলান, ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কোয়ান কেন? কথা বলেন না কেন? কাটসাট কথা, পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাহলে আপনারে ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারে গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছেন। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না।